তো কাজে আমি চলে গেলে আপনি একটা দুদকে মামলা করে দিন, আমার জন্য সুবিধা হবে। আমি মাঝে মধ্যে কাজে ব্যস্ত থাকবো, দুদকের সাথে আসা যাওয়া। প্রথমত হচ্ছে কাস্টমসের ব্যাপারে আমরা যে ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়েছি, আপনি এটাও জানেন, প্রতিবার আমি আসি, প্রতিবার কাস্টম নিয়ে আমি বসি, যতদূর সম্ভব আমরা অনেকখানি ক্লিয়ার করেছি, কিন্তু তারপরে অনেক জায়গা এখনও ক্লিয়ার হয় নাই। এটা নিয়ে আলোচনা করেছি এবং যে সমস্ত ক্রিটিক্যাল জায়গাগুলো আছে সেগুলো আগামী 28 তারিখে বিকেলবেলা আমরা কাস্টমস হাউসে, মানে ঢাকাতে এনবিআর হাউসে, এনবিআর চেয়ারম্যানের সাথে স্টেক হোল্ডারদের যেখানে মিটিং হবে, সেখানে আমরা আমাদের এই সমস্যাগুলো আলোচনা করব এবং এগুলার কিছু যে আমাদের তরফ থেকে কিছু সলিউশন দেওয়ার সেটা আমরা দিব। কারণ এখানে অনেক বিষয়, অনেক কন্টেনার পড়ে আছে, বাল্ক পড়ে আছে, ডেঞ্জারাস কার্গো পড়ে আছে, তারপরে আপনারা দেখেন অকশনেবল ভেহিকেল পড়ে আছে, বছরের পর বছর পোর্ট কনজেস্টেড হয়ে আছে। পোর্ট কনজেস্টেড হয়ে থাকাতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হচ্ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে। এখন এটা একটা বড় সমস্যা, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে আমরা কাস্টমসের সাথে এখানে আলোচনা করেছি। একটা প্রিপারেটরি, যাতে আমরা 28 তারিখে গিয়ে আমরা আমাদেরটা প্রজেক্ট করব, কাস্টমারটা প্রজেক্ট করব। এটার পরে আমরা যেটা বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে বে টার্মিনালের ওয়ার্ল্ড ব্যাংক এখন আমাদেরকে যে লোনটা দিয়ে দিয়েছে ফাইনালি, যেটা এখন আমাদের এক্সিকিউট করতে হবে, সেইগুলো কোন জায়গায় সমস্যা আছে ওটা নিয়ে বেশিরভাগ আলোচনা হয়েছে। একটু টেকনিক্যাল আলোচনা, সেটা হচ্ছে যে ব্রেক ওয়াটারটা যেটা হবে সেটা 2 কি 3টা সাজেশন আসছে। একটা যাতে অরিজিনাল যেভাবে করার কথা ছিল সেখান থেকে অনেক কম হয়ে আসছে খরচ। সেই খরচ যত কমবে আমাদের লোন ততই কম নিতে হবে। তো সেই কারণে এইটা নিয়ে একটু আলোচনা করলাম, বিশেষ করে আমি বোঝার চেষ্টা করলাম এবং আমরা একটা টাইমলাইন দেওয়ার চেষ্টা করছি যে এই বিষয়টা যেন টাইমলাইনের মধ্যে হয়ে যায়। টাইমলাইনের মধ্যে যদি না হয় তাহলে এটা যদি আরও দেরি হয়, জুন মাসের পরে এই লোনটা হয় ল্যাপস হয়ে যাবে, নাহলে এটা নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে। তো ওটা যাতে না করতে হয় আমরা সেটাই যেন করি, যাতে বে টার্মিনালের যে কাজটা, ব্রেক ওয়াটারের যে কাজটা, চ্যানেল ড্রেজিংয়ের যে কাজটা, এটা যাতে সম্পন্ন করার রাস্তায় আমরা যেতে পারি। এই কয়েকটা আলোচনাই আমরা করেছি। একই সাথে পোর্টের যে এফিসিয়েন্সি বেড়েছে, এই পোর্টের এফিসিয়েন্সি আপনারা এখন জানেন, এখন অলমোস্ট 0 টাইম লাগে একটা জাহাজ খালি করে ফেরত যেতে। সেটা যেমন বেড়েছে, আগামী 7 জানুয়ারির পরে প্রয়োজন হলে আমরা এটাকে এক্সটেনশন কীভাবে করতে পারবো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। এনসিটির কথা নিয়ে এখনো আলোচনা হয়নি। এনসিটি আপনারা জানেন একটা স্প্লিট ভার্ডিক্ট আছে, একটা স্প্লিট ভার্ডিক্ট হয়েছে, সেই আমরা অপেক্ষায় আছি। সেই স্প্লিট ভার্ডিক্টের পরে আবার নতুন করে বেঞ্চ হোক বা সেটা যেভাবে হোক, সেটা যখন আলাদা ভার্ডিক্ট হবে তখন এটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। এই মুহূর্তে যেহেতু এটা আদালতের এখতিয়ারের মধ্যে এখনও রয়ে গেছে, স্প্লিট ভার্ডিক্টে এই পাশেও হয় নাই, ওই পাশেও হয় নাই, সেটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এনসিটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে পারছি না। না, সিটিডিএল হয়তো মোস্ট লাইকলি সিটিডিএল রাজি হলেও তা আমরা সিটিডিএলকে আর একটু এক্সটেনশন দিতে পারবো। কারণ এখন আবার আরেকজনকে নিয়ে আসবো চট্টগ্রাম পোর্ট, তারপর আবার এটা নিয়ে চট্টগ্রাম পোর্টকে হ্যান্ডওভার করতে হবে। সিটিডিএল যারা যদি রাজি থাকে তাহলে আমরা তাদেরকে হয়তো এক্সটেনশন দেবো। এখন দৃশ্যমান কার্যকলাপ কিন্তু আপনারা কিছুটা দেখেছেন যে আমরা বে টার্মিনালের পিছনে যে ইয়ার্ডগুলো বানিয়েছি, কন্টেনার ইয়ার্ড বে টার্মিনালের জন্য দৃশ্যমান আপনারা কার্যক্রম হয়তো এই জানুয়ারির শেষের দিকে হয়তো আপনারা নিজেরাই দেখতে পারবেন, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, যে আমাদের ফার্স্ট করতে হবে ব্রেক ওয়াটারের কাজটা এবং ব্রেক ওয়াটারের কাজের সাথে চ্যানেল ড্রেজিং। তো ব্রেক ওয়াটারের কাজটা তো প্রথম। ব্রেক ওয়াটারের কাজটা যদি আমরা যেটা বললাম যে অপশনগুলো আমরা যদি তৈরি করে ফেলতে পারি, আমি বলতে পারবো না যে জানুয়ারিতে কাজ শুরু হবে। যদি আমরা ওটা ফাইনালাইজ করে দিয়ে যাই তাহলে ফেব্রুয়ারি মার্চের ভিতরে কাজ শুরু হবে ইনশাল্লাহ। সব কিছু করতে হবে।
এটা এটা টেন্ডার করতে হবে না ডিপিএম করতে হবে না ওটিএম করতে হবে, এই সব ডিসিশন এটা প্রথমে আগে আমরা ডিজাইন করতে করি যে কোন ডিজাইনটা নিব, সেই ডিজাইনের উপর প্রেক্ষাপটে এটা টেন্ডার হবে এবং আন্তর্জাতিক টেন্ডার হবে। আরেকটা বিষয় ছিল চট্টগ্রাম বন্দর নিয়ে আপনি কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন যে চাঁদাবাজির বিষয়ে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আপনার এগেনস্টে সামাজিক যোগাযোগ তারা পোস্ট করেছে, সেটা বলছে যে তিনি ক্ষমতা ছাড়ার পর হয়তো দেখা যাবে যে তিনি কতটা সৎ ছিলেন। আমাদের একটা প্রশ্ন, সেটা আপনাদের ব্যাপার। আপনি আমি একটু করে বলেন যে আসলে এই যে যারা এই কথাগুলো ছড়াচ্ছে কি তাদের পক্ষে আমার কোনো কমেন্টস নাই। আপনারা যেটা করতে পারেন, আমি যখন চলে যাব তখন দুদকে একটা কেস করে দিন, রাইট? আপনারা আমাকে আজকের থেকে চিনছেন, কত বছর থেকে চিনেন? আপনারা তো হয়তো তখন বাচ্চা ছিলেন, আপনারা তো আমাকে অনেক বছর থেকে চিনেন, অন্তত আর না হোক 2007 সাল থেকে চেনেন এ পর্যন্ত। তো নির্বাচন কমিশনে ছিলেন স্যার, এই যে তফসিল ঘোষণা হয়েছে, এরপর 7 তারিখ যদি রায়টার পক্ষে হয় বা চুক্তি করার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি, সেক্ষেত্রে এটা নির্বাচন, শোনেন আপনার, এটা রং কনসেপ্ট। এটা তো নির্বাচন কমিশনে এখন আমরা করতেছি, এটা তো বহুদিন থেকে চলতেছে, তাই না? এটার সাথে ইলেকশনের তো কোনো সম্পর্ক নাই। এটা যদি নতুন কোনো প্রজেক্ট হতো যে আজকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, তখন ইলেকশন কমিশন বলতে পারতো। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, ইলেকশন কখন এফেক্টেড হয়? আজকে যদি আমি বলি যে আমি এখান থেকে চিটাগাং থেকে নির্বাচন করব, আর আমি পোর্টে এসে যত রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা হবে একটা গর্হিত কাজ। এটা ওল্ড একটা বিষয়, এটা আজকের থেকেই আপনারা শুনছেন। আপনি কয় বছর থেকে শুনছেন? 1.5 বছর থেকে আমি আজকে আমার সঙ্গে শুনতেছেন। তো আরেকটা যারা লাস্টে যেটা বলি, আমি যে কথা বলছি দ্যাট ইজ ঠিক। আপনারা জানেন না অতীতে চাঁদাবাজি হয়েছে কি হয় নাই? তাহলে আজকে এই পোর্ট গতি পায় কীভাবে? তো কাজে আমি চলে গেলে আপনি একটা দুদকে মামলা করে দিন, আমার জন্য সুবিধা হবে। আমি মাঝে মধ্যে কাজে ব্যস্ত থাকবো, দুদকের সাথে আসা যাওয়া। ওকে, থ্যাংক ইউ। জি।